গাছের ডালে বসা পাখি কখনোই ডাল ভেঙে পড়ে যাবার ভয় পায় না, কারণ তার ভরসা রয়েছে নিজের পাখার উপরে। তেমনি ভরসা রাখুন নিজের ওপরে, তাহলেই জীবন থেকে কেউ ছেড়ে চলে যাবার ভয়ও আপনাদের মনে থাকবে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর 15ই মে ওই দিন দেবগুরু বৃহস্পতি গিয়ে বসবেন মিথুন রাশিতে। মানে দীর্ঘ 12 বছর পরে আবারও বৃহস্পতি দেব মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবেন। বিগত 1 বছর ধরে দেবগুরু সে বসেছিলেন বৃষ রাশিতে, মানে শুক্রের রাশিতে। এবার সে মিথুনে গিয়ে প্রবেশ করবে। এমনিতে প্রত্যেকটি গ্রহর 3টি করে গতি থাকে। সেই গতিগুলি হলো মন্দগতি, সমগতি আর অতিচারী গতি। অতিচারী গতি এর মানে কি? অতি কথার অর্থ কি? অধিক। চারী মানে হলো দ্রুত চলাচল। তাই অতিচারী অবস্থায় গ্রহ প্রচন্ড দ্রুত তারা কিন্তু চলাচল করে। দেবগুরু বৃহস্পতি এই সময়, এমনিতে দেবগুরু বৃহস্পতি একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে সময় নেয় 30 ডিগ্রি সময় নেয়, মানে প্রায় 12 থেকে 13 মাস তার সময় লেগে যায় একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে। আর এই যে অতিচারী সময়, এই সময় দেবগুরু বৃহস্পতি সে সময় নেয় কত? একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে প্রায় 4 থেকে 5 মাস। তার মানে সে ওই ঘরের যত ডিউটি থাকে সেগুলি ওই 4 থেকে 5 মাসের মধ্যেই তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যায়। আর যেখানেই তাড়াহুড়ো সেখানেই কিন্তু গন্ডগোল। সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও যা, সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে যা, বৃহস্পতিদের গ্রহদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। এবার সে কি করবে? সে 18 অক্টোবর থেকে সে গিয়ে বসবে তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে। মিথুন ছেড়ে সে তার উচ্চস্থ রাশিতে গিয়ে বসবে কতদিনের জন্য? 2 মাসের জন্য। মানে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত সে কর্কট রাশিতে বসে থাকবে। কিন্তু ঠিক এখানে যখন বসে থাকবেন তখন সে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে বকরি অবস্থায় বসে রয়েছেন, কিন্তু তা নয়, সে পূর্ণ নিজেকে নিয়ে যাবে সেই কর্কট রাশিতে। এবার সে আবার ব্যাক করবে, মিথুন রাশিতে ব্যাক করবে 5ই ডিসেম্বর 2025 থেকে 6ই জুন 2026 পর্যন্ত সে মিথুন রাশিতে আবারও ব্যাক করবে, পুনরায় যাবে। এর কারণ সে সেখানে বুঝতে পারবে, কর্কট রাশিতে থাকাকালীনই সে বুঝতে পারবে সে ভুল ত্রুটি করে এসেছে। সে সেখানে বেশ কিছু পেন্ডিং ওয়ার্ক সে ছেড়ে এসেছে, সেগুলিকে সে কমপ্লিট করতে যাবে। এমনিতে বৃহস্পতি দেব এতদিন যে বৃষ রাশিতে বসেছিলেন সেটি হলো পৃথ্বী তত্ত্বের রাশি, তার শত্রুর রাশি শুক্রের রাশিতে। সে একজন আকাশ তত্ত্বের হয়ে সে পৃথ্বী তত্ত্বের রাশিতে বসে সে যতটা না কমফোর্টেবল ফিল করছিল বিগত 1 বছর ধরে, এবার সে সমমিত্র বায়ুতত্ত্বের রাশি বুধের রাশিতে বসে তার মধ্যে কিন্তু এবার কমফোর্টেবল লেভেলটি আগের তুলনায় অনেক বেশি থাকবে। তাই তার ফলদানের ক্ষমতাও এবার কিন্তু আলাদা রকমেরই হতে চলেছে। 2025-এর 15ই মে বৃহস্পতি দেব মিথুনে, মানে তুলা রাশি, আপনাদের ভাগ্য ঘরে বৃহস্পতি দেবের প্রবেশ হবে। এবার এখানে বসে থাকা কালীন যে প্রথম যে 5 মাস, সেই 5 মাসে আপনাদের জীবনে আপনারা কি কি ঘটতে দেখবে। সবার আগে তো হাই কনফিডেন্স আপনাদের মধ্যে দেখা যাবে। আবার যারা অসুস্থতার কারণে ভুগছিলেন তাদেরকেও বলবো সেখান থেকেও আপনারা কিন্তু নিস্তার পাবেন। এই যে 5 মাস জীবনে অনেক ধরনের উন্নতি আপনারা দেখবেন এবং চারিদিক থেকে যেন পথ আপনাদের জন্য খুলবে। জ্ঞান বৃদ্ধি তো এই সময় হবে, তার সাথে নতুন কোনো নলেজ নেবার প্রতি যে ঝোঁক বা নিতেও আপনারা পারবেন। এই সময় শেয়ার মার্কেটের সাথে আপনারা যুক্ত হতে পারেন এবং শেয়ার মার্কেট থেকেও বেশ
মোটা অঙ্কের অর্থ আপনারা কিন্তু লাভ করতে পারেন। বেশ কিছু ভ্রমণ আপনারা করবেন এবং প্রত্যেকটি ভ্রমণ থেকেই আপনারা কিন্তু লাভই পেতে দেখবেন। যারা শিক্ষক রয়েছেন বা যারা শিক্ষকতার সাথে কোনোভাবে জড়িত রয়েছেন, আপনাদের কিন্তু উন্নতির সুযোগ আসতে দেখা যাবে। এই 5 মাসে আপনারা নিজেকে পুনঃবার যেন প্রতিষ্ঠা করবেন। তার সাথে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু খুব স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। আপনার সন্তানদের নিয়েও চিন্তা কমবে। তবে হ্যাঁ, আপনাদের সন্তানরা তারা নিজেদের লাইফে কোনো ভুল ডিসিশনের কারণে কিন্তু তারা নিজেরাই ঠকতে পারে। আপনাদের যে সন্তানদের এডুকেশন নিয়ে চিন্তা ছিল, সেটি কিন্তু অবশ্যই আপনাদের কমতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো, সিদ্ধান্ত আপনারাও কিন্তু বুঝে নিন। সন্তানের যোগ তো স্পষ্ট রূপেই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে ডাক্তারি প্রপার চিকিৎসার মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সন্তান হবে এবং সেই দিকে আপনাদের কিন্তু মেনটেন করেই চলতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো, শুভ সময় তো ঠিকই, কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রেও সিদ্ধান্ত বুঝে আপনাদের কিন্তু নিতেই হবে। ধীরে চলুন, সমস্ত কিছু দিক ভেবে চিন্তে আপনারা চলুন। এই সময় যা পাবেন তা যেন গোটা 1 বছরে আপনারা পেতেন না, বা হয়তো 1 বছর পরে গিয়ে যেটা পেতেন সেটি এই 4 থেকে 5 মাসের মধ্যেই পেয়ে যাবেন। আর ঠিক এখানেই হবে সমস্যা। একদিক দিয়ে দেখতে গেলে ভালো যে যেটি দেরি হতো সেটি খুব তাড়াতাড়ি পেলেন, কিন্তু এই ক্ষেত্রে তড়িঘড়ির ছোটে আপনারা যতটা পাবার ছিল ততটা কিন্তু পাবেন না। গ্রহ এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 100% যেটি আপনার পাবার কথা সেটি কিন্তু আপনাকে দিতে পারবে না। এই সময় জীবনে কেউ আপনাদের এমন লোক আসতে পারে যে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যদিও বা সেই লোকটি আপনার জন্য কতটা ঠিক বা আপনার জন্য ভুল কিনা সেটি দেখে নেবার, বিচার বিবেচনা করে নেবার জন্য কিন্তু আপনাদের উপরেই দায়িত্ব রাখা হলো। আপনাদের উচ্চ পদে যারা রয়েছেন তাদের সাথে আপনারা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। তবে আপনার যে ছোট ভাই বোন রয়েছে তাদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে এবং তারা তাদের লাইফে বেশ উন্নতি করবে। আপনার প্রতিবেশীদের সাথেও আপনাদের কিন্তু সম্পর্ক ভালো হতে দেখা যাচ্ছে। তবে নিজের পিতার সাথে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করুন এবং তাকে যথেষ্ট সম্মান দিয়েই তার সাথে থাকুন। উচ্চ শিক্ষার্থীরা যারা রয়েছেন নিজেদের পড়াশোনার ক্ষেত্রে একটু খেয়াল আপনাদেরকে কিন্তু রাখতে হবে। সেক্ষেত্রে বলবো, যে ফিল্ডে আপনারা রয়েছেন সেই ফিল্ডে আপনারা নিজেকে কিন্তু ভালো করে প্রস্তুত করে রাখুন। নিজেদের নলেজ যাতে বৃদ্ধি হয় সেই রকম ভাবে আপনারা কিন্তু সব সময় অ্যালার্ট থাকুন। প্রেমের ক্ষেত্রে আপনারা যে ভোগান্তিগুলি দেখছিলেন এবং আপনার লাভ পার্টনারকে বেশ শারীরিকভাবে অসুস্থ হতেও আপনারা দেখছিলেন, যেটি অবশ্যই এই সময় এই 5 মাসের মধ্যে আপনারা কাটতে দেখবেন। তবে হ্যাঁ, আপনাদের যে ইগো রয়েছে এবং আপনার লাইফ পার্টনারের সাথে যে ব্যবহার করা সেটিকে কিন্তু আপনারা ভালো করুন এবং তার সাথে ইগোটিকে অবশ্যই সাইডে রেখেই চলুন। তার সাথে নিজের পার্টনারকে এবং দুজনের উপরে আপনারা বিশ্বাস রাখুন, তাহলে 100% সম্পর্ক কিন্তু আপনাদের ভালোই থাকবে। এ তো গেল 18 অক্টোবর 2025 পর্যন্ত ঘটনা। এবার 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 এই যে 2টি মাস, এই 2টি মাসের জন্য বৃহস্পতিদেব আপনাদের 10ম ঘরে কর্কট রাশিতে উচ্চস্থ ঘরে গিয়ে বসবে। আপাতত দৃষ্টিতে দেখতে গেলে বৃহস্পতিদেব বকরি অবস্থায় গিয়ে বসছেন, কিন্তু সেটি নয়। সে কিন্তু পূর্ণভাবে কর্কট রাশিতে গিয়ে বসবে এবং সেইখানে 2 মাস সে কিন্তু তার প্রভাব দেবে। সেক্ষেত্রে এই সময় এই 2 মাসের মধ্যে যাদের চাকরি নেই তাদের কিন্তু চাকরি হবার সম্ভাবনা প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। তার সাথে যারা চাকরি করছেন আপনাদের কার্যক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে। যারা শিক্ষকতার সাথে জড়িত হয়ে কাজ করছেন, যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত হয়ে কাজ করেন, তাদের কিন্তু বেশ উন্নতি হবে এবং নিজেদের কাজের জায়গায় যথেষ্ট ফোকাস আপনারা রাখবেন। কোনো গাফিলতি যদি আপনারা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে, যদিও বা যতটা বেশি আপনারা প্র্যাকটিক্যাল হয়ে কাজ করবেন, যতটা ইমোশনকে সাইডে রেখে কাজ করবেন, ততই বেশি আপনাদের উন্নতি হতে দেখা যাবে। আপনাদের গৃহের মধ্যে সম্পর্কের অবস্থান কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। গৃহে কোনো গোলযোগ আপনাদের কিন্তু বাড়তেই পারে। তবে আর্থিকভাবে যে আপনাদের অনেকটাই বৃদ্ধি হবে সেটি তো
আর কোনো বলার অবকাশই নেই। তার সাথে স্যালারি তো বাড়বে, এমনকি আপনাদের ইনক্রিমেন্ট তো হবেই, অর্থ আসবার বিভিন্ন রকমের পথ আপনাদের খুলবে। তবে হ্যাঁ, ওভার কনফিডেন্স হয়ে আপনারা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়তে পারে। এই ক্ষেত্রে সাবধান আপনাদেরকে থাকতে হবে। খেয়াল রাখুন, ধীরে আপনারা যে কোনো কাজকে ধীরে ধীরে নিয়ে এগোন। তার সাথে আপনাদের ব্যবহারকে একেবারে ঠিক রাখুন। আপনার ব্যবহারের কারণেই আপনারা কিন্তু শত্রু নতুন করে সৃষ্টি করতে পারে। এরপরে 5ই ডিসেম্বর থেকে 6 জুন, 5ই ডিসেম্বর 2025 থেকে 6 জুন 2026, এই সময় বৃহস্পতি দেব আবার পুনরায় সে আপনাদের নবম ঘরে মিথুন রাশিতে ব্যাক করবে। এই সময় সে যে ব্যাক করছে, সে কিন্তু তার আগের করে রাখা ভুলগুলিকে শুধরাতে আসছে। সে আসছে তার পেন্ডিং ওয়ার্কগুলিকে এবার কমপ্লিট করতে। এবার যা পাবেন তা আপনারা পুরো কমপ্লিট পাবেন। যা ভুল আগে হয়েছিল সেগুলি শুধরাবে এবং আপনারা না নিজে এবার ভুল করবেন, না গ্রহের প্ররোচনায় আপনারা ভুল করবেন। নতুন কিছু ঘটবে, নতুন ভাবে আপনারা কিন্তু সমস্ত কিছুকে সাজাতে পারবেন। যে ভুল ত্রুটিগুলি হয়েছিল সেগুলিকে সম্পূর্ণরূপে আপনারা কিন্তু ঠিক করবেন। এমন কিছু কাজ হতে পারে আপনাদের, সেগুলি হয়তো আপাতত দৃষ্টিতে দেখতে গেলে রিস্কি কাজ, কিন্তু সেই রিস্ক নিয়েই আপনারা উন্নতি করবেন। ভ্রমণ এই সময় বাড়বে, দূরে আপনারা কর্মসূত্রে বাইরে কোথাও যেতে পারেন। এই সময় কেবলমাত্র আপনি যে নিজের জন্য সিদ্ধান্ত যেটি নেবেন সেটি ঠিক নেবেন, কেবল তা নয়, সেটি তো আপনারা ঠিক নেবেনই, তার সাথে আপনারা অন্যের জন্য যে সিদ্ধান্তটি নেবেন সেটিও কিন্তু তার জন্য, তার ভাগ্যকে খোলবার জন্য যথেষ্ট হবে। আপনাদের লাইফ অদ্ভুতভাবে পরিবর্তন হবে এবং আর্থিকভাবে যথেষ্ট উন্নতি আপনারা করবেন। প্রত্যেকটি তুলা রাশির ব্যক্তি আপনারা এই সময় যারা নিডি, যাদের খুব প্রয়োজন রয়েছে, এরকম কোনো পুরোহিতকে আপনারা বস্ত্র দান করুন। তার সাথে আপনার যারা টিচার রয়েছেন তাদেরকে তাদের উপযুক্ত সম্মান অবশ্যই দিন। তার সাথে মন্দিরে গিয়ে ঈশ্বরের দর্শন তো অবশ্যই করুন এবং আধ্যাত্মিকভাবে নিজেকে যথেষ্ট রূপে বিল্ড করার চেষ্টা করুন। আর অবশ্যই বিষ্ণু সহস্র নাম আপনারা প্রত্যেকে একবার করে দিনে পাঠ করুন। নমস্কার।